ওয়েলকাম ব্যাক গাইস। আমি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম আপনারা কিভাবে 000 ওয়েব হোস্ট যে আপনাদের ওয়েবসাইট হোস্ট করবেন। সেক্ষেত্রে ফুটারে একটা তাদের ব্যানার থাকে, আপনারা সেটা রিমুভ করতে পারতেছিলেন না। আপনারা যদি কাস্টম ডোমেইন ব্যবহার না করেন, যদি আপনারা এই ডোমেইনটি ওদের যে একটি ডোমেইন দেওয়া থাকে সাব ডোমেইন, ওইটা আপনারা যদি ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনারা এখান থেকে টার্ন অফ করতে পারবেন, সেটার অপশন দিয়ে রাখা আছে এখানে। তবে সেটা আপনারা যদি আপনারা কাস্টম ডোমেইন ব্যবহার করতে চান, আপনাদের নিজেদের ডোমেইন ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনারা সেটা অফ করতে পারবেন না। তবে আমরা সিএসএস ব্যবহার করে আমরা সেটাকে হাইড করে রাখতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি দেখেন আমি এটা রিলোড দিতেছি, তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে আসতেছে না, এখানে আসছে কিন্তু এখানে আমরা সিএসএস এর মাধ্যমে এটা ডিসপ্লে নান করে রাখছি। আপনারা এটা করতে পারবেন। আমি আপনাদেরকে একটা সিএসএস কোড আমি আপনাদেরকে প্রোভাইড করব। এখানে ফাইল ম্যানেজারে যদি যাই আমরা, যেখানে আছে ফাইল ম্যানেজার, আমি এটা ক্লোজ করে দিই। দেখতে পাচ্ছেন যে এখানে আপনার যে সিএসএস আপনাদের যে কোনো ওয়েবসাইটে আপনারা এটা করতে পারবেন। আপনাদের যে পেজে এটা রিমুভ করতে হবে সেই পেজে যে সিএসএস ফাইল অথবা এইচটিএমএল এর যে index.html যে ফাইলটা থাকবে, মানে হোম পেজ যে পেজের যে এইচটিএমএল ফাইলটা, সেটাতে অথবা আপনাদের যদি কাস্টম আলাদা সিএসএস ব্যবহার করেন সেক্ষেত্রে সেই ফাইল ওপেন করবেন, ক্রিয়েট করে আপনারা লাস্টে এই কোড দেখতে পাচ্ছেন, এই কোডটা আপনারা জাস্ট ওখানে পেস্ট করে দিবেন শেষের দিকে। তাহলে আপনারা এটা রিমুভ হয়ে যাবে। এইটুকু কোড আমি এই কোডটুকু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা এই কোডটুকু কপি করে, যে আপনারা যদি ওয়ার্ডপ্রেস ব্যবহার করেন সেক্ষেত্রে থিমসে গিয়ে সেখান থেকে আপনারা কাস্টম সিএসএস ব্যবহার করা অপশন ইউজ করা অপশন আছে, সেখানে আপনারা দিতে পারবেন। সেখানে এইটুকু পেস্ট করে দিতেন, অথবা যে কোনো ওয়েবসাইটে সিএসএস যেখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সেখানে আপনারা এটা দিয়ে দিলে তাহলে এটা হয়ে যাবে আর কি। এটা সেভ করে চেঞ্জ করে দিয়ে দিবেন, দেখবেন তারপরে এটা আসবে না। রিলোড দিবেন, দেখবেন আসতেছে না এটা। আমি আপনাদেরকে এটা হাইড করে একবার দেখাই। এটা আমি এখান থেকে কপি কাট করে নিই, আমি সেভ ক্লোজ দিলাম। এখন যদি আমি রিলোড দিই, দেখতে পাচ্ছেন এটা চলে আসছে পাওয়ার্ড বাই 000WebHost। আপনারা আমি আবার এটা যদি আবার চেঞ্জ করে দিই, এখানে এটা আবার পেস্ট করে দিলাম, দিয়ে সেভ চেঞ্জ করে দিলাম, আবার রিলোড দিতেছি, দেখতে এটা চলে গেছে। দেখতে পাচ্ছেন, এই দেখেন এই যে আমি এটা করে রাখছি এখানে। জি, এটা এখানে শো করতেছে কিন্তু যখন কিন্তু এটা ডিসপ্লে হচ্ছে না, কারণ এখানে ডিসপ্লে নান করে দেওয়া আছে। এটা ইম্পর্টেন্ট লেখা আছে, এটা ইম্পর্টেন্ট এখানে না লিখলে আই থিঙ্ক কাজ করবে মেবি। যাই হোক, আপনাদের জাস্ট এই কোডটা আপনারা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা এটা জাস্ট যে কোনো জায়গায় পেস্ট করলে আপনারা করতে পারবেন। আর যদি আপনার কাস্টম ডোমেইন ব্যবহার না করেন, এই সাব ডোমেইনটি ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে আপনারা এখান থেকে এডিট করে অপশন থেকে ওইটা আপনার ব্যানার অপশনটা রিমুভ করে দিতে পারবেন। ওটা কোনো সমস্যা নেই, ওটাতে আপনারা করতে পারবেন। জি, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং আমার নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমার বেল আইকনটি দিয়ে রাখবেন। ধন্যবাদ।